ইয়েস, এগেন থ্যাংক ইউ এভরিবডি। অসংখ্য ধন্যবাদ আপনাদের আবারও প্রত্যেককে। হ্যাঁ, তো সেই জার্নির অবসান তো ঘটবেই। দীর্ঘদিনের চাওয়া পাওয়া এইভাবে নষ্ট হতে পারে না। স্যার অবশ্য ভাবছেন সেটার জন্য, আর না ভাবলে তিনি এখনো পর্যন্ত স্টিল নাও সিস্টেমটাকে অন করে রাখতেন না। তেনাকে আমরা এইভাবে তেনার যে এঙ্গেজ থাকা সেটাও দেখতে পেতাম না, তাই না? তো রিয়েলি আমাদের এই জার্নি অবসান হবে, আমরা সাকসেস অবশ্যই আমরা পাবো। হ্যাঁ, গতকালকে সত্যি খুব খারাপ লাগে। কিছু ফাউন্ডিং মেম্বার আছে। আচ্ছা, আমাকে শোনা যায় একটু বলবেন তো? আনমিউট করেছে সকলের জন্য। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে লাউডলি। হ্যাঁ, ঠিক আছে, Yes. স্পষ্ট, লাউড এন্ড Thank you. ক্লিয়ার। গতকালকে একজন কমেন্ট করেছেন, এত জঘন্য এত নোংরা একটা কমেন্ট। তো আমরা তো ভদ্র মানুষ, আমরা ভালো মানুষ, তো ওই ধরনের উচ্চারণ আমরা করতে পারি না। কখনো কখনো হয়ে যায় সেটা, ফিজিক্যালি ভাবে হয়ে যায়, তাই না? কিন্তু এইভাবে বেটা আসতে, এইভাবে একটা সিস্টেমেটিক, একটা ভার্চুয়ালি, ডিজিটালি, যেখানে হাজারো মানুষ কিন্তু দেখে। উম, গত কয়েকদিন ধরে বেশ ভালোই একটা আমরা টিম্বালা নবাবের ভিউগুলো কিন্তু আমরা পাচ্ছি, যেখানে নতুন নতুন মানুষ আসছেন, ফাউন্ডিং মেম্বার তারা অবশ্যই, তারা দেখছেন। তো সেই জায়গা থেকে কিছু নোংরা, মানে মানুষ, মানুষ বললে ভুল হবে মনে হয়, তারপরে বলতে হয়, তারা এত নোংরা কমেন্ট করে, মানে সেটা পাঁচজন দেখার মতো নয় কিন্তু। তো আমি ডিলিট করে দিই অনেক সময় থেকে, এই ধরনের নোংরা কমেন্টগুলো আমি ডিলিট করে দিই, আমি রেখে দিয়েছিলাম। তো উল্টিয়ে আমাকে তাকে কিছু বলতে বাধ্য হয়েছে। যদি রিপ্লাই কমেন্টটা দেখেন আপনারা কারো এই ধরনের নোংরাতে, ক্লিক করবেন, যখন দেখবেন যে টিমমালার নবাবের লোগো দেখাচ্ছে, মানে টিমমালা নবাব তাকে রিপ্লাই দিয়েছে, তাই না? তো ওই ধরনের কমেন্টগুলো করে কি করে, যারা ফলো করেন তারা জানেন কি কমেন্ট। ঠিক আছে, তো আমি চাই আপনারা সেই কমেন্টগুলোতে শুধু দেখবেন না, রিপ্লাই একটা মেসেজ দেবেন। যেমন কমেন্ট করেছে তেমন উল্টিয়ে একটা কমেন্ট, যেন ভদ্রভাবে, ওকে, ভদ্রভাবে দেবেন। আচ্ছা, কেউ কি দেখেছেন গতকালকের কমেন্টটা? কি একটা কমেন্ট আমাদের ইউটিউব ভিডিওতে, কোন ভিডিও আমার মনে নেই, হয়তো খুঁজলে এখনই পেয়ে যাব, আছে এখনো। কি একটা নোংরা কমেন্ট, কে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না, আপনি উচ্চারণই করতে পারবেন না, মুখ দিয়ে বলতে পারবেন না। দেখেছেন কিনা একটু বলুন হ্যান্ড রেজ করে। গতকালকে আমাদের রেকর্ডেড গুলো দেখেন, বা জুলি ম্যাডাম বা ক্রিস, এদের কি রেকর্ডিং গুলো দেখেন আপনারা? নাকি রেকর্ডিং গুলো দেখেন? দেখেন না? হ্যাঁ জি স্যার, দেখি স্যার। হ্যাঁ, বলতে পারবেন গতকালকে কেমন একটা কমেন্ট এসেছিল? কমেন্টটা দেখি না স্যার, রেকর্ডটা ইয়াটা দেখছি আর কি, আলোচনাটা দেখছি। হুম, কমেন্ট গুলো দেখতে হয়, এখন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই ধরনের কমেন্ট গুলো আসে, আমি চাই এই যে রেকর্ডেডটা হচ্ছে এগুলো পোস্ট করে আমি এটা করব। আপনি ইন্ডিয়া থেকে হন বা বাংলাদেশ থেকে হন কেন, সেখানে কোনো কিছু উল্লেখ নেই যে আপনি ইন্ডিয়া থেকে বলছেন না বাংলাদেশ থেকে বলছেন। ওকে, তো এই ধরনের কমেন্ট নেক্সট টাইম যদি আপনি করেন, তাহলে টিম্বাল নবাবের যে কোনো আপডেট আপনি পাবেন না, আপনাকে রিমুভ করা হবে। আপনাকে নয়, আপনাদের যারা এই ধরনের কমেন্ট করেন। ওকে, হ্যাঁ, আপনি একটা ভিডিও 5 মিনিট দেখবেন, তার জন্য আমার টিম বানানো হবে, একটা ওয়াচ টাইম ক্রেডিট হবে, ভিউ ক্রেডিট হবে,
টিআরপি বাড়বে, ওকে, এঙ্গেজমেন্ট বাড়বে, এটা কিন্তু আমি চাই না। ওকে, আমি কিন্তু রিমুভ করব কামিং ডেজে। আপনি না এখানে আসতে পারবেন, না আপনি এই অন প্যাসিভের আপডেট পাবেন। ওকে, এখানে আমরা সীমিত মানুষ থাকি, যারা ভদ্র মানুষ, যারা ভালো মানুষ, যাদের দূরদৃষ্টি রয়েছে, যাদের সম্মান রয়েছে, ওকে, তারা কিন্তু এখানে থাকে। আপনার মতো নোংরা মানুষ কিন্তু আমরা নই। তাই আপনি যেটা বলছেন তার উল্টোটা আমি বলতে পারবো না, কিন্তু পারবো অনেক কিছু। সেটা আমরা জাহির করতে চাই না এই সুন্দর একটা জার্নিতে, যেখানে এস্থার চাচ্ছেন একজন মানুষ, তিনিও তো, আপনিও তো মানুষ, আপনি কজনের জন্য ভেবেছেন? আপনি কজনের জন্য ভেবেছেন, তাই না? আজকে স্যার কিন্তু চাচ্ছেন, চেষ্টা করছেন। আর এটাও ঠিক যে কোশিশ করনে वाले को कभी हार नहीं होती, তাই না? জিততে হবে। তো সেখানে চড়াও উতরাও, মানে আপ ডাউন এটা থাকবেই। শুধু যদি ভালো ভালো হয় তাহলে তো আপনার এই মাটিতে পা পড়বে না, তাই না? যদি আপনি ইজিলি কিছু অ্যাচিভ করেন, তাহলে তো আপনার মাটিতেই পা পড়বে না। তাই একটু চড়া উতরাই, ব্যাকেটেরা একটু থাকবে। যে কোনো, আপনি দেখতে সুন্দর, আপনি 6 ফুট লম্বা, তারপরে দেখবেন আপনার মধ্যে কিছু একটা কমতি রয়েছে, তাই না? সেটা আপনি নিজে ফিল করেন, বা বাকিরাও বুঝতে পারে। তার জন্য দেখবেন আপনিও চুপ থাকেন। তো সেম ভাবে আজকে একটা জার্নি, একটা মিশন, একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে এরকমটা হয়। ওকে, হ্যাঁ, এর পজিটিভ দিকটা হচ্ছে সিস্টেম শুরু হওয়ার পরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এই মাঝপথে যেমনটা ব্রেক হয়ে গেছে এরকমটা না ঘটে। তার জন্য চারদিক একদম মেটে সেটে কিন্তু আসছে না স্যার, তাই না? তো এই ঘটনা 23 থেকে 24 বা 25 যা কিছু ঘটেছে অনপ্যাসিভের সঙ্গে, এটা তো স্যারের জার্নিতে বলতে পারেন। এগুলো তো তিনি ডেভেলপ করলেন, তিনি শিক্ষা নিলেন, তাই না? পরবর্তী কি আর ভুল হবে? হবে না। তো তাকে আমরা এইভাবে গালিগালাজ করব বা মেসেজ কি, এটা স্যার দেখতে পাচ্ছেন নাকি যে আপনি গালি দিচ্ছেন? আপনার মানে একদম নোংরা জিনিসটা আপনি তাকে দেখাচ্ছেন আপনার গালির মাধ্যমে। কে স্যার এটা দেখতে পাচ্ছে নাকি? হয় এটা আপনার মা দেখছে, নাহলে বোন দেখছে, দাদা দেখছে, দিদি দেখছে, তাই না? বা আপনার বন্ধু দেখছে, তাই না? তো এই ধরনের কেন আপনি কমেন্ট করবেন? আপনার ভালো লাগে না, আপনি দেখবেন না, ইগনোর করে চলে যাবেন। আর তা বলে কি আপনি এই ধরনের কমেন্ট করবেন? আপনি পারবেন, কিন্তু একজন অ্যাডমিন পারবে না, একজন ভালো মানুষ এটা করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, তবে আপনি আসুন আমার সামনে। আপনি যদি একটা বলেন, আমি আপনাকে 100টা বলবো। ওকে, আপনি হয়তো মনে হবে যে মাটি ফাটলে আমি ঢুকে যাই, ভুল করেছি, তাই না? এরকম ক্ষমতা রাখি, তবে এইগুলো পারবো না। ওকে, তো এ থেকে দূরে থাকুন, কমেন্ট থেকে দূরে থাকুন। কমেন্ট করতে ইচ্ছে করছেন, আপনি চুপ করে শুনুন। শুনতে ভালো লাগছে না, আপনি হটে যান। অনপ্যাসিভ কবে আসবে? অনপ্যাসিভ কেন আসলো না? এস স্যার অমুকের ছেলে, এস স্যারের অমুক করবো, অমুকে অমুক দেবো, এইগুলো তো করা ঠিক না। আপনি একজন আহ, মানে মেকুর। ওকে, রিয়েলি আপনি একজন মেকুর। আর এই মেকুরগুলো দেখবেন, যখন অনপ্যাসিভ আসবে, যখন অ্যাপেল দেবে, আনলিমিটেড অ্যাপেল আপনি পাবেন, তো সবার আগে এই মেকুরগুলো আগে ছুটবে। এই মেকুরগুলো আগে ছুটবে। এই মেকুরগুলো আগে দেখবেন
সবার মাঝে চিল্লিয়ে বলবে, কিন্তু সে যা করেছে সেটা তার মনে আসবে না। তার মধ্যে যদি মানুষের আত্মাটা থাকে তার মনে আসবে, কিন্তু সে লজ্জা করবে, চুপ করে থাকবে। এদের লজ্জা হয় না, হবে না। তাই টিম্বালা নবাবকে যদি ভালো না লাগে, হ্যাঁ, আপনার কথা শুনতে, আপনি শুনবেন না। ওকে। জানি না ও বাংলাদেশি না ইন্ডিয়া না কি, কোন কান্ট্রি জানি না। আর আমরা যেখানকারই হই না কেন, আমরা তো একটা ফ্যামিলি নাকি, আমরা একটা পরিবার, আমরা গ্লোবালি একটা প্ল্যাটফর্মে রয়েছি। কি অসুবিধা মশাই? আর আপনি কি বা দিয়েছেন অনপ্রেসিভকে? এই যে মানুষগুলো সময় দিচ্ছে, আপনি এই সময়টা তো দেন না। আপনি আপনার এধার ওধার চেটে চুটে এসে আপনি জাস্ট একটু শুনেন, 10 মিনিট 5 মিনিট শুনেন, তো সেখান থেকে আপনি এরকম ধরনের একটা কমেন্ট করে দিলেন। আরে পুরোটা শুনুন, আপনি পুরোটা শুনুন, কমেন্ট করুন। আশা করি আপনার পজিটিভ কমেন্ট আসবে, আপনার আঙুল দিয়ে না পজিটিভ কমেন্ট আসবে ওখানে। আর আপনি শুনলেন না, জাস্ট আপনি ক্লিক করে আপনি কমেন্ট করে দিলেন। তাই এখানে এই মানুষগুলো আছে না, ভদ্র মানুষ, আবারও বলি, সেটা স্বার্থপর নয়। এরা আপনার খারাপ দিনে পাশে থাকে। খারাপ দিন বলতে আমার পার্সোনালি খারাপ দিন না, বা আপনার না। এই যে অ্যাশ মুখার্জি যে মিশনটা তৈরি করছেন, যে অনপ্যাসিভ আজকে উনি নিয়ে আসতে চাচ্ছেন, যেখানে কিছু মানুষের ভালো হবে, তার সঙ্গে রয়েছে। তার আমরা অ্যাওয়ারনেস করছি, পজিটিভ অ্যাওয়ারনেস। নেগেটিভ তো করি না। তো আপনার এত জ্বালা কিসের? আপনার এত জ্বালা কিসের? আপনার অসুবিধা কোথায়? আমার অসুবিধা হচ্ছে না তো। আমি যে সকালবেলা ঘুম থেকে উঠি, মানে বিছানা নাই ছুটতে দেখা যাচ্ছে, টাইম হয়ে গেছে, আমাকে ল্যাপটপ কম্পিউটার নিয়ে বসে আমাকে ভিডিওটাকে এডিটিং করে পোস্ট করতে হবে, না টাইম চলে যাচ্ছে, আমাকে টাইমের মধ্যে ছাড়তে হবে। আপনি তো এটাও করেন না। এই মিটিং এর লিঙ্কটা রেডি করি করে আমাদের তাপস স্যার আসবেন, ধনপতি স্যার আসবেন, ওনারা বলবেন, আমরা শুনবো, তাই না? তাড়াতাড়ি করে আমরা এখানে অন করে আমরা বসি সকলে, আমরা শুনি, লাস্ট পর্যন্ত শুনি আমরা। আর আপনি কি আপনার সবকিছু সারার পরে 2 মিনিট সময় পেলেন, ক্লিক করে আপনি কমেন্ট করে দিলেন। তবে আপনার ভয় লাগবে একটা সময়, যখন সিস্টেম আসবে, কি সিস্টেম আসবে, কি নিয়ে আসবে জানি না, যখন আসবে তখন আপনার প্রয়োজনীয় যেটা আপনার পাচ্ছেন না, আপনি করতে পারছেন না, তখন আপনার কিন্তু বলতেও খারাপ লাগবে, যে তাই না, যে মিস্টার আমাকে একটু একটু দেখে দিন। তখন আপনি হাত কামড়াবেন, পা কামড়াবেন, জানেন তো। তো এইসব থেকে বেরিয়ে আসুন। ঠিক আছে, চলো। মানুষ স্বপ্ন দেখে, সকলেই চাই আমরা ভালো থাকবো। তো সেরকমই আমরা এই সিস্টেমকে ভালোবেসে, অ্যাসমো ভট্টাচার্যকে ভালোবেসে, আমরা কিছু পাবো বলে, আমাদের নেক্সট জেনারেশন টু জেনারেশন ভালো থাকবে বলে আমরা ট্রাই করেছিলাম। স্যারও ট্রাই করেছিলেন, হলো না, ঠিক আছে চলো। তা বলে কি তাকে আমি তার সব কিছু নিয়ে নেব? তাই না? এটা তো ঠিক হবে না। আমরা এখানে ফেলিওর হয়েছি, ঠিক আছে চলো, আমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কামিয়ে নেবো, কিন্তু ওই মানুষটা যে স্বপ্নটা দেখেছিলেন আজকে গ্লোবালি, ওই মানুষটা যে ড্রিমটা আমাদের দেখিয়েছিলেন গ্লোবালি, সেটা তো আমাদের হলো না, তাই না? হ্যাঁ, সব থেকে স্যার ভুল করছে আপনার মতোই নোংরা মানুষটাকে এই সিস্টেমে নিয়ে। আপনার মতো খারাপ মানুষটাকে নেওয়াটাই হচ্ছে তার অপরাধ। ঠিক আছে। তবে স্টেটুন থাকি, শুধুমাত্র স্যার জানতেন তো যে এরকম ঘটনা ঘটবে, শুধুমাত্র আমাকেই ফলো করবেন, ওইএস কে ফলো করবেন, এটা তো আজ থেকে বলো না, 2 4 বছর 5 বছর আগে থেকে তো তিনি বলেন, শুধুমাত্র আমাকে ফলো করুন, ওইএস কে ফলো করুন, সিস্টেমকে ফলো করুন, ব্যাক অফিসকে ফলো করুন, তাই না? কে কি বলছি আপনি শুনবেন না। তারপরে আমরা ভুল করে বসি, আর সেই ভুলটা হবে বলে আমাদেরকে সতর্ক করেছিল, আর সেটাই কিন্তু ঘটছে, তাই না? তো যাই হোক, একদম বাস্তব কথা এগুলো, এগুলো শুনতে সকলের ভালোও লাগবে না। আর সর্বোপরি আপনি তো শুনবেন, আপনি হয়তো আবার এর থেকে নোংরা কমেন্ট করে বসবেন। তাই আমার রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট, এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকুন। ভালো লাগছে না, শুনবেন না। ওকে। আপনাকে শুনতেই হবে, আপনাকে কমেন্ট করতেই হবে, আপনার কমেন্টটা 10 জন দেখলে আপনার আনন্দ হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসুন। ওকে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সিস্টেমে এভরিডে আপনাদের যে
আশা আপনাদের সকলকে চিম্বালানবের তরফ থেকে, আমার তরফ থেকে একদম হার্ডলি সকলের প্রতি মানে শ্রদ্ধা ভালোবাসা সবকিছু রইল। ওকে, আসুন ভালোভাবে আমরা যাই, জার্নিটাকে কমপ্লিট করি। জাস্ট একটু আমরা প্রে করি উপরওয়ালার কাছে, তাই না? আমরা তো চেয়ে থাকি কিছু না কিছু। হ্যাঁ, আমরা তখনই চাই যখনই আমরা মহা বিপদে পড়ি, তাই না? তার আগে কিন্তু আমাদের দেমাগটা খুলে না, তাই না? তো সেরকম আমরা একটু চাই উপরবেলা যাতে ইজিলি এই জার্নিটা আমাদের কমপ্লিট করে, অ্যাজ স্যার যে মিশন মিশন আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে লক্ষ্য, সেটা যেন সম্পূর্ণ আমাদের হয়। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তাপস মাইতি স্যার, আপনি নিজে থেকে আনমিট করতে পারবেন স্যার। গুড মর্নিং, ওয়েলকাম। ইয়েস, আমি আপনাকে আনমিট করলাম স্যার। গুড মর্নিং স্যার। তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া, যদি আপনি অ্যাভেলেবল থাকেন স্যার, ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ স্যার, হয়তো অ্যাভেলেবল নেই বা ওনার সিস্টেমেটিক প্রবলেম হচ্ছে, আমরা জানি উনি রেসপন্স করেন। তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সকলের জন্য আনমিউট দেওয়াই রয়েছে। এস, হ্যান্ড রেজ করে নিন তো, যিনারা আলোচনা করতে চান একটু হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ প্লিজ। ওকে, ইউসুফ স্যার নেক্সট। আরো যারা কথা বলতে চান হ্যান্ড রেজ করে নেবেন। থ্যাংক ইউ। ইয়েস, সময়টা খুব বেশি নেবেন না, জাস্ট চেষ্টা করবেন 5 মিনিট থেকে 7 মিনিট। ওয়েলকাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় আমাদেরকে এখানে একটা সময় দেওয়ার জন্য আমাদেরকে সুস্থ রেখেছেন। সেন মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। স্মরণ করছি আছে টিম বাংলা অনুভব কর্তৃক আজকে 2894তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার জনাব রানা কবির স্যারকে, যিনি আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন কথা বলার মতো এবং শিখার মতো একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এই জন্য টিম বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি সুন্দর একটা প্ল্যাটফর্ম সারা ওয়ার্ল্ডে গ্লোবালি আমাদেরকে দিয়েছেন। গ্লোবালি দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের পরিবর্তনের জন্য, প্রতিটা মানুষ তার জায়গা থেকে যে পরিবর্তন হওয়ার জন্য একটা স্বীকৃতি, একটা জায়গা উনি তৈরি করে দিয়েছেন। শুধুমাত্র অর্থ নয়, নিজেকে চেনার জন্য একটা জায়গা উনি আমাদেরকে করে দিয়েছেন, যেটা আমরা ইতিমধ্যে আমরা প্রমাণিত। সেই আমাদের লাভলি জনাব মোবারকে স্মরণ করছি। আজকে যারা আমাদের পার্টিসিপেট প্ল্যান আছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি সুস্থভাবে এখানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজকে হয়তো স্যার বলে দিয়েছেন হয়তো দীর্ঘ 5-7 মিনিট কথা বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে স্যার দীর্ঘক্ষণ আমাদেরকে নিয়ে কথা বলেছেন। আজকে যিনি গতকালকে যে স্যারের কমান্ডটা করা হয়েছে, নিশ্চয়ই উনি একজন মানুষ, ওনার হুশ আসে, হুশ না থাকলে এই কাজ করতে পারে না। হয়তো দেখা গেল যে উনি সঠিক পথে নেই, কারণ এখানে যারা আলোচনা করেন বা এখানে যারা উপস্থিত হন তারা প্রত্যেকেই কিন্তু ফাউন্ডার। ফাউন্ডার বাইরে কোনো লোক এখানে আর সময় ব্যয় করে না। সেও কিন্তু এখানে আশা ভরসা নিয়ে এসেছে, কিন্তু সে আশা আসে যে তার সকল কিছু ঠিক আছে, কিন্তু সে দেখতে মানুষের মতো, সবকিছু তার আকৃতি ঠিক আছে, দেখতে মানুষের মতো সব, কিন্তু তার ভিতরের যে রূপটা, সেটা আচরণটা দেখা যাচ্ছে তার হয়তো আমাদের সাথে সামনাসামনি ফিজিক্যালি কথা না হয়, কিন্তু তার ভিতর থেকে বের হয়ে আসে সেটা মানুষরূপী কিছু মানুষ থাকে। সেটা আর বললাম না, কারণ এখানে বিশাল কিছু সম্ভাবনা আমাদের মাঝে কেউ দিয়ে থাকেন নাই, যে আজকে আমরা যে প্রচলিত বিজনেসে আছি বা প্রচলিত যে বিজনেস আমরা করি, ওই বিজনেসটা দেখা যায় সেটার মাল আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন দোকান আছে, সকল কিছু আছে এখানে। মালটা দেখতে হয়, মালটা মাথাত করে নিতে হয়, বা এখান থেকে আরো জায়গায় নিতে হয়, সবকিছু দেখি আমরা। কিন্তু আজকে আমরা যে বিজনেসে আমাদের মহানসিও দিয়েছেন, সেই বিজনেসটা কিন্তু দেখা যায় না। হয়তো এই দেখা না করার কারণে উনি উনি যিনি এসেছেন, যা কমেন্ট করেছেন, সেই দেখার জন্য মনে হয়তো দেখার তার ভিতরে একটা জ্বালা তৈরি হয়েছে। আপনি ভাই এখানে বলে দেওয়া হয়েছে যে যেখানে কেউ আসলেন, আসার মতো আবার জায়গা তো ফিরিয়ে যাওয়ার জন্য তার জায়গা তৈরি করে দিয়েছেন আপনি।
ওখান থেকে চলে যেতে পারতেন, কিন্তু আপনি মাঝ থেকে এসে এখানে সকল মানুষের মাঝে যে মানুষগুলি তৈরি হওয়ার জন্য একটা জায়গা তৈরি করে নিয়েছেন, যে মানুষগুলি নিজেকে চিনার জন্য একটা জায়গা তৈরি করেছেন, সমাজকে সে তা আগামী দিনে যে নেতৃত্ব দান করবে, সেই লোকগুলিকে আপনি মাঝ থেকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করবেন, এটা ঠিক নয়। কারণ একজন মানুষ যার হুঁশ আছে সে এইসব কাজ করতে পারে না। সে যদি করতে পারে তাহলে সে মানুষের ভিতরে পড়ে না। মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে এইসব লোকগুলি সমাজে আছে, এরাই কিন্তু এখন সমাজে অপরাধ জগৎটা ধরে রাখছে। তারা সেই লোকের সাথেই আপনি তুলনামূলক, কারণ এখানে আসে সকলে কথা বলে। এখানে কেউ কিন্তু আজ পর্যন্ত এই যে 60 বছর কেউ একটা টাকা আর্ন করতে পারে নাই। কিন্তু কেন আসে? ভালোবাসা। বিশাল একটা সংগ্রাম তাদের, বিশাল একটা স্বপ্ন, বিশাল একটা চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছে। সেই চ্যালেঞ্জের রাস্তাটা কে তৈরি করে দিয়েছেন? আমাদের লাভলি সিও। যার সেও কিন্তু আজকে চ্যালেঞ্জের সম্মুখীন, কারণ তার জীবন নাশের হুমকি হয়েছে এই কোম্পানিকে পৃথিবীর বুকে আসার জন্য, তৈরি করার জন্য। সেই লোকটি যদি পারে, তাহলে আপনি আমি কি করেছি এখানে, কি দিয়েছি এখানে বলেন? বলতে পারেন আপনি? আপনাদের চিন্তা চেতনা এত নিম্নমানের। এখানে বিশাল কিছু একটা স্কুল তৈরি হয়েছে, একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যেটার মাধ্যমে প্রতিটা লোক এখানে ভালো একটা জায়গা তৈরি করে নিয়েছে তার নিজের জন্য। কারণ আমরা সমাজে কিছু করতে চাই, সমাজকে আমরা আগামী দিন স্বীকৃতি দিতে চাই। এই সমাজে এখন সকল মানুষগুলি নোংরা অবস্থায় আছে, তাদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমাদের মহান সিও এটা তৈরি করেছেন। সেই সিওর আমরা আজকে, যারা যারা এখানে এসে আমরা ভাগ্যবান, কারণ আমরা আজকে এখানে একটা ভালো একটা জায়গা তৈরি করতে পেরেছি। আমরা নিজেকে চিনতে পেরেছি। আসলে আমরা কি ভুলের ভিতরে ছিলাম, সেই ভুলটা শুধরে নিচ্ছি। আপনি বিজনেস করতে এসেছেন, এমন মানুষের একটা মানে বিভিন্ন কমেন্ট করবেন, এটা তো ঠিক নয়। কারণ না, আমরা আসেন এখানে কথা বলেন, কথা বলে শুনবেন, আপনার না ভালো লাগলে আপনি চলে যাবেন এখান থেকে। কিন্তু আপনার কি বিভিন্ন ট্রোল করবেন এখানে আমাদেরকে, আমাদের সিইও কে নিয়ে? কারণ ওনাকে, উনি আমরা কি চিনে? এইসব লোকগুলি কিন্তু সবচেয়ে আগে এবার যাবে যখন কোম্পানি আসিয়া যাবে। কিন্তু ওই সময় ওদের ওদেরই তাল তামসা আমরা দেখবো, কিন্তু ভদ্র মানুষগুলি তো নাচানাচি করে না, অভদ্রগুলি কিন্তু নাচানাচি করে। তারাই দেখবেন সবচাইতে আগের জায়গাটা দখল করবো, এই লোকগুলি। কেন? কেন হচ্ছে এগুলি? কারণ এইসব তো মানুষের কাজ নয়। সর্বোপরি আমি বলবো, আসুন, ভালো একটা রাস্তা তৈরি করে দিয়েছেন আমাদের সিও, যিনি এটা তৈরি করার মাধ্যমে আমরা নিজেকে চিনতে পেরেছি, নিজেকে তৈরি করতে পেরেছি, ভালো একজন মানুষ রূপে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করছি। কারণ আমাদের সেই চেষ্টা, আগামী দিনে যে আমরা স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমরা অবশ্যই অবশ্যই এখান থেকে সফল হবো, কামিয়াব হবো ইনশাল্লাহ। তাই আমি বলবো যে আপনারা যারা যারা আসেন প্রত্যেকে কথা বলেন, কারণ এখানে কথা না বললে আপনি কিন্তু সারতে পারবেন না। কারণ আগামী দিন যে আসতেছে, আমাদের কোম্পানি আসবেই, আসবে ইনশাল্লাহ। কারণ এই কোম্পানি যদি না আসতো তাহলে আমাদের সিও ওখান থেকে থেমে যেতেন। মানে থেমে নেই, উনি ওনার জায়গা থেকে অবিচল আমাদেরকে সফল দেখার জন্য। উনি ওনার জায়গা থেকে কমিটমেন্ট করেছেন যে সারা পৃথিবীর মানুষকে একটা সারা জাগানো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাইলে সেই কোম্পানিতে আমরা আসি। কি দিয়েছেন আপনি? আমি কিছুই তো দিইনি আমরা। আপনি সাধারণ কিছু টাকা ব্যয় করে এখানে আজকে যিনি কথা বলেছেন, তিনি তিনি নিশ্চয়ই আজকে দীর্ঘ 60 বছর চলে গেছে, কই সময় তো চলে গেছে, তো কারো তো কোনো সমস্যা হয় নাই। আর কিছুদিন সময় দেন না, সমস্যা কোথায়? সমস্যা নাই তো। কারণ আমরা সমস্যায় আছি, এটা প্রকাশ করলে হবে না। কারণ হ্যাঁ, এখানে সমস্যায় থাকবে প্রতিটা মানুষই। আপনি এখানে আর আমি এখানে না আসলেও অন্য যদি স্থানে থাকতাম তাহলে সেটা তো সমস্যা হতো। কারণ আমরা দীর্ঘ 60 বছর চলে গেছে, তো থাকে নাই তো, সময় কারোর জন্য অপেক্ষাও করে নাই। তাই আমি বলবো, ভালো হতো ভালো মানুষকে প্রত্যেকটা মানুষ ভালো জানে, প্রত্যেকটা মানুষ তার স্বীকৃতি দেয়। আমরা একটা স্বীকৃতির জায়গা এখানে আমাদেরকে দিয়েছেন আমাদের সিও, সেই জায়গাটা আমরা লুফে নিয়েছি। এটা আমরা ভাগ্যবান, নিজেকে তৈরি করতে তো পেরেছি। কিছুই পাই না, দরকার নেই, কিন্তু নিজেকে তো চিনতে পেরেছি। তা আশা করি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি স্যার। স্যার, আলোচনা চালিয়ে যাব আমি। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে।
আপনি জি চালিয়ে স্যার। যাবেন না আমি ধরবো? না যা স্যার, আপনি ধরেন। আমার মুড নেই আজকে, এই বিষয়টা একটু নিজের কাছে লাগছে স্যার। আচ্ছা, আপনি মন চালিয়ে খারাপ যান হয়ে স্যার। গেছে তো? ঠিক আছে, স্বাভাবিক এটা স্যার, স্বাভাবিক এখানে তো মানুষ। বিশাল কিছু আমরা দেই না, সম্ভব বিশাল কিছু হয় নাই। কিন্তু মাস থেকে এসে কিছু লোক, এরা তো ফাউন্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা বুঝতে নোংরা পেরেছি। ফাউন্ডার, এদের কি এটা একটা ভীষণ খারাপ ব্যাপার হচ্ছে। তারা নিজেরাও বুঝছে না যে কি মূর্খ কি কাজ তারা করছে, কি অপরাধ করছে। মানুষের থেকে তারা যে ঘৃণা অবজ্ঞা বঞ্চনা যে পাবে ঈশ্বরের কাছ থেকেও, সেটা তারা বুঝতে পারছে না। যাই হোক, তাদের কাজ তারা করেছে। তারা হচ্ছে অবোধ, নির্বোধ, মূর্খ। তা বলে আমরা উত্তম হইব না কেন? আমাদের উত্তম আমরা থাকবো। এবং আমাদের যে মানবিকতার কাজ, অ্যাসেলের যে কাজ, সারা বিশ্বকে রিপেন্ট করবে, আমাদের প্রত্যেকের জীবনটা ফুলে ফুলে ভরিয়ে দেবে, সেটাই আমরা করব। সেই দিকে আমাদের ধ্যান দেবো, জ্ঞান দেবো। কে কি বললো, সে নেগেটিভিটি আমরা রাখবো না। কে কুকাজ কাজ করলো সেকে দিকপাত করব না। তবে হ্যাঁ, এটা ঠিক, যতদিন আমরা এই মঞ্চে থাকবো ততদিন আমরা তাদেরকে ভালো পথে আনার চেষ্টা করব, সদ উপদেশ দেওয়ার চেষ্টা করব, পজিটিভিটিতে নিয়ে আসার চেষ্টা করব, মানবিকতার কাজে তাদেরকেও যুক্ত করার চেষ্টা করব, যাতে তারাও হচ্ছে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে, সারা বিশ্বের মঙ্গলের জন্য কাজ করে। আর সেটা যদি না মানে সেটা তাদের ব্যাপার। তা বলে তাদেরকে দেখে মর্মাহত আমরা হব না, ওরই হব না, আমরা থেমে যাব না। আমাদের কাজ আমরা করে যাব, সামনের দিকে তাকাবো। এবং ভবিষ্যতে আমাদের যে নতুন যে প্রজন্ম, জেনারেশন, তাদেরকে আমরা এগিয়ে দিব। তাদেরকে, যারা কাণ্ডারি হবে, দেশকে নিয়ন্ত্রণ করবে, দশকে নিয়ন্ত্রণ করবে, জাতিকে নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বের কাজে তারা নিজেদেরকে হচ্ছে নিয়োজিত করবে, ভালোভাবে যারা করতে পারে, যারা উপযুক্ত যাতে হতে পারে, সেই চেষ্টাটা আমরা গার্ডিয়ান হিসেবে, বাবা মা হিসাবে, অভিভাবক হিসাবে সেই চেষ্টাটাই করে যাব। সেই মন্ত্রে, সেই তন্ত্রে আমরা দীক্ষা দেব। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 1894তম জুম ভার্চুয়াল মিটিংয়ে আমরা প্রত্যেক দিনের মতো উপস্থিত হয়েছি। এখানটাই হচ্ছে আমাদের পাঠশালা। আমাদের মনের কথাগুলো, মনের আদান প্রদান আমরা করি, শেয়ার করি, এতে আমরা উভয় উপকৃত হই। সেই জন্য টিম বাংলা নবাব, এই যে ওয়েবিনার বা এই যে মঞ্চ, এটা সত্যি এটা আমরা প্রাউড ফিল করি আমরা এখানে এসে। আর আমাদের মেন্টরকে এই জন্য আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আনোয়ার কবির স্যারকে। তিনি এই প্ল্যাটফর্মটা না সৃষ্টি করলে, এই ওয়েবিনারটা না চালিয়ে গেলে, এত দুঃখ এত কষ্ট সহ্য করেও, অনেক শত ঝামেলা পোহেও তিনি এটা চালিয়ে যাচ্ছেন আমাদের জন্য, যাতে আমরা উপকৃত হই। এবং তার সান্নিধ্য থেকে আমরা যতটা নিজেদেরকে উন্নতি করতে পারবো, অগ্রগতি করতে পারবো, নিজেদেরকে পরিপূরণ করতে পারবো একজন সম্পূর্ণ বিবেকবান চরিত্রবান মানুষ হিসাবে, এটা দেখে তিনিও খুশি হন। তাই তার এই যে মহান দায়িত্ব এবং কর্তব্যকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তার দুর্দান্ত একটা উত্তেজনাময় মুহূর্ত, যদিও প্রকৃতি একটা বেশ অনুকূল একটা পরিবেশ দিয়ে দিচ্ছে আমাদেরকে। রোজ দিন সকাল বিকেল সন্ধে বৃষ্টি হচ্ছে পালা করে, আলো অন্ধকার খেলা চলছে, আলো আঁধারির খেলা। এর মাঝে বুক চিরে সূর্যের উদয় হচ্ছেন, তার কিরণমালার দ্বারা আলোকে আলোকিত আমরা হচ্ছি। আর অনপেসিভিয়ান হিসেবে, অনপেসিভেরও আমাদের সেই নূতন সূর্যোদয়ের পথে আমরা অগ্রগামী হয়ে গেছি, দাঁড়িয়ে আছি। সেই শুভ যুগের শুভ সন্ধিক্ষণে নতুন ইতিহাস সৃষ্টি হবে, এবং ইতিহাসের পৃষ্ঠায় আমাদের নন প্যাসিভ এবং অ্যাসেলের নাম স্বর্ণাক্ষরে স্বর্ণখচিত হয়ে চিরকালীন চির অমর হয়ে থাকবে। সেই জন্য অ্যাসেলকে ধন্যবাদ। তিনি এই ধরনের একজন ভিশনারি, একজন যে পার্সন, মানবিকতাবাদী মানুষ, মানুষের জন্য, যাতে সারা বিশ্বের মানুষ উপকৃত হয়, সেটার জন্যই তার এটা একটা প্রয়াস, গভীর প্রয়াস, দীর্ঘদিনের প্রয়াস। এবং
এই 14 লাখ প্লাস ফাউন্ডারশিপটা তিনি দিয়েছেন, তাদের সৌজন্যে আমরা পেয়েছি। এছাড়া বিশাল টেক টিম আছে, লয়ার টিম আছে, ম্যানেজমেন্ট টিম আছে, এছাড়া মেন্টর গ্রুপ, এলসি গ্রুপ, আরো হচ্ছে অসংখ্য গুণমুগ্ধ যারা এর সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিত্বকে নিয়েই তিনি কিন্তু সারা বিশ্ব থেকে দারিদ্রতার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে চান। অধিকাংশ মানুষ যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, তাদের খাওয়ার জোটে, পরিধানের বস্ত্র জোটে, মাথার উপরে একটা ছাদ হয় অর্থাৎ বাসস্থান, তাছাড়া ছেলেমেয়েরা যাতে শিক্ষিত হায়ার এডুকেশন পায়, প্রত্যেকে যাতে অসুখ বিসুখের চিকিৎসা পায়, সুস্বাস্থ্য। এছাড়া প্রত্যেক মানুষ তাদের দৈনন্দিন জীবনে কর্মক্লান্ত হয়ে যায়, ব্যস্ত থাকে, তাতে একটু রিলিফ পাওয়ার জন্য যে ভ্রমণের ব্যাপার, দেশে বলুন বিদেশে বলুন, সেটারও অবস্থা এখান থেকেই হয়ে যাবে, আমরা যদি লেগে থাকি আনন্দের সঙ্গে, একাগ্রতার সঙ্গে, সততার সঙ্গে, ধৈর্যের সঙ্গে। এছাড়া সারা বিশ্ব যে দুর্নীতির পাকে ডুবে যাচ্ছে, যত দিন যাচ্ছে বেশি করে, আপনি চাইলে কি না চাইলে কি, সরকারি কি বেসরকারি ক্ষেত্রেও, ব্যক্তিগত জীবনে, সবই আমরা দুর্নীতির অবাধ বিচরণ এর শিকড়টা এত গভীরে চলে গেছে যে একে সমূলে যে উৎপাটন করবেন, সে ধরনের পথ, সে ধরনের মত অধিকাংশ মানুষ বুঝতে পারছে না। কিন্তু স্যার এর গভীরতাকে অনুধাবন করেছেন, মর্মে মর্মে তিনি দুঃখ পাচ্ছেন, অনুশোচনায় দগ্ধ হচ্ছেন, যতদিন না তিনি এই দুর্নীতি কবল থেকে মানুষকে মুক্তি দিতে পারেন। আবার অধিকাংশ মানুষ, আমরা বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ধরনের, বিভিন্ন বর্ণের মানুষ, পণ্ডিত, মূর্খ, দরিদ্র, ধনী, সচল অচল, বেকার সাকার, আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেক ধরনের মানুষের মধ্যে যাতে মানবিকতার যে গুণাবলীগুলো, বৈশিষ্ট্যগুলি প্রবেশ করানো যায়, তাহলে কি না প্রত্যেকটা মানুষ তারা একে অপরের পাশে দাঁড়াবে, তাদের বিপদে আপদে সান্ত্বনা দেবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি, সব দিক দিয়ে। এটা হলে তো সারা পৃথিবীটা সুন্দর হবে, আরো সুন্দর থেকে আরো সুন্দরতম হবে। সেটাই চায় এসএল চার, তার এই দীর্ঘ কর্মপ্রচেষ্টাই সেটাই। তা না হলে তিনি ঘরের কে পরের মুস্তালাবেন কেন? তিনি সত্যি পাগল, কাজ পাগল। তিনি সত্যি সারা বিশ্বকে নতুন রূপ দেবেন, সেই জন্য এত কিছু সাধনা করে যাচ্ছেন। দীর্ঘ 25 বছরের তিনি গবেষণার ফলে তিনি এই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম অনপ্যাসের মতো, যেটা এআই দ্বারা পরিচালিত হবে, নিয়ন্ত্রিত হবে, এবং এই ব্যবসায়িক সূত্রে সারা বিশ্বের সাথে মানুষের সাথে যোগসূত্র গ্রথিত প্রথিত হবে অনলাইন সিস্টেমে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যম দিয়ে। এছাড়া শুধু যারা 14 লাখ প্লাস যে ফাউন্ডার আমরা রয়েছি, তাদের যে জীবন এবং জীবিকার রুটি রোজের এখানে সংস্থান হবে তা না, এর বাইরে যে আরো 8.5 লাখ আর 850 কোটি প্লাস মানুষ রয়েছেন, তারাও প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এই অনপ্যাসিভের ব্যবসা দ্বারা, অনপ্যাসিভের প্রোডাক্ট দ্বারা উপকৃত হবে। কম দামে তারা সর্বোৎকৃষ্ট জিনিসটা তারা পাবে। প্রচলিত যে সমস্ত ব্যবসায়ী গোষ্ঠী সারা বিশ্বে এখন রাজ করছেন, পার ডে তারা কোটি কোটি টাকা ইনকাম করছেন, মুনাফা করছেন, তারা নির্দয়, নিষ্ঠুর, মানবিক বোধ সম্পন্নতা নেই তাদের। হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে কেউ কেউ হয়তো কিছু কিছু চ্যারিটি সংস্থার মাধ্যম দিয়ে তারা অল্প সংখ্যক মানুষকে উপকার করার চেষ্টা করছেন, একটা গোষ্ঠীর মানুষকে চেষ্টা করছেন, কিন্তু স্যার কিন্তু সে দলের পড়েন না। তিনি জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দেশ কালের নির্বিশেষে সারা বিশ্বের মানুষ তাদের উপকৃত হবে। তার কাছে মানুষ একটাই জাত, একটাই পরিবার,
একটাই পৃথিবী, সেটা হলো মনুষ্য জাত, মানব পৃথিবী, মানুষের দ্বারা সৃষ্ট পৃথিবী। এর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সকলে একে অপরের পাশে দাঁড়াবে, সৌভ্রাতৃত্বে আবদ্ধ হবে, আত্মার আত্মীয় হয়ে উঠবে। বিবেকবান মানুষ, চরিত্রবান মানুষ, ধার্মিক মানুষ, সত্যাশ্রয়ী কর্মাশ্রয়ী মানুষ হবেন। তাদের লক্ষ্য, মিশন, ভিশন এক হবে। সারা বিশ্বের পরিবর্তন করবে, সারা বিশ্বের মানুষের পরিবর্তন করবে। সারা বিশ্বে মানুষ, শুধু মানুষ কেন, প্রকৃতি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, নীলাকাশ এবং আপামর যে সমস্ত পশু পক্ষী আছে, কীটপতঙ্গ আছে সর্বস্তরের, এই যে বাস্তুতন্ত্র, এই যে ইকোসিস্টেম, সকলকে যদি রক্ষা করতে চায়, তাহলে কিন্তু সকল প্রাণীকে রক্ষা করতে হবে, সকল কিছুকে রক্ষা করতে হবে। তাহলে পৃথিবী রক্ষা পাবে। নাহলে পৃথিবী একদম ধ্বংস করার অতল তলে তলিয়ে যাবে। মানুষ বলে থাকবে না, প্রাণী বলে থাকবে না, পৃথিবীর অস্তিত্বই থাকবে না। কিছু রাষ্ট্রপ্রধান, কিছু রাষ্ট্রশক্তি, তাহারা অহমিকায়, তাদের গর্বে, আত্মদম্ভে স্ফীত হয়ে যাচ্ছেন। অধ্যত্বকে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মান্যতা দেওয়ার চেষ্টা করছেন। অন্যান্য রাষ্ট্রকে তারা কারণে অকারণে প্রধানত করার চেষ্টা করছেন, ধ্বংস করার চেষ্টা করছেন, অযথা যুদ্ধে লিপ্ত হয়ে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছেন। এই যে ব্যাপারগুলো, এতে হিংসা, বিদ্বেষ, ধ্বংস, এই কোনোটাই রক্ষা করা যাবে না। কোনোটা ভালো না মানুষের পক্ষে, মানুষের জাতির পক্ষে, বিশ্বের পক্ষে। তারা ভুলে যাচ্ছে, অ্যাসেট চাচ্ছেন, এই দহমিকাটা তাদের থাকবে না। কিসের দহমিকা তাদের? না, তারা কে? পৃথিবীর 1 নম্বর ধনশালী দেশ, বলশালী দেশ, অর্থ দিক থেকে, আধুনিক টেকনোলজির দিক থেকে, প্রাকৃতিক সম্পদের দিক থেকে, সমস্ত দিক থেকে, যুদ্ধ কৌশলের দিক থেকে, পারমাণবিক অস্ত্রের দিক থেকে তারা শ্রেষ্ঠ বলিয়ান। তাদের ভূক্ষেপ করছে না, অপরকে মানুষ বলে গণ্য করছে না, ইতর জীবজন্তুর মতো তাদেরকে ভাবছে, কুকুর বেড়াল শিয়ালের মতোই তারা ভাবছে। কিন্তু আমি মনে করি তাদের এই ঔদ্ধত্য, তাদের এই অমানবিকতা, পিশাচতা, বর্বরতা, হিংস্রতা, বন্যতা, ঈশ্বর স্বয়ং মান্যতা দেবেন না, ক্ষমা করবেন না তাদেরকে। তাদের পতন একদিন না একদিন হবেই, হবেই। তবে যেহেতু আমরা মানুষ, ইচ্ছা করে তো আমরা তাদেরকে দমন করতে পারবো না, সে শক্তি, সামর্থ্য, ক্ষমতা আমাদের নেই। তবে আমরা একটা বিশাল পরিবারের যেহেতু সদস্য হয়ে আছি, আমাদের একটা স্ট্রেংথ কিন্তু কম নয়। সেটা আসছে প্রমাণ করে দিচ্ছেন এবং দেবেন আগামী দিনে। তার সুদিন, তার সুলক্ষণ, তার কার্যকারিতা অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে এই অনপ্যাসিফিক কেন্দ্র করে। দুর্বার গতিতে, অনির্বার গতিতে, আপন গরিমায়, আপন মহিমায়, আপন গতিতে সে কিন্তু এগিয়ে যাচ্ছে তার ডেস্টিনেশনের দিকে, তার লক্ষ্যের দিকে। আমাদের 14 লাখ প্লাস ফাউন্ডারকে নিয়ে, আরো বিশাল অন্যান্য শক্তিদেরকে নিয়ে। এই জন্য আমরা গর্বিত, আনন্দিত, উৎফুল্লিত, উদ্বেলিত যে সেই সুযোগটা আমরা পেয়েছি এই বিশাল কর্মযজ্ঞে শরীক হওয়ার জন্য। এই বিশাল কর্মযজ্ঞের আমরা অ্যাসের বাহু হতে পেরেছি, তার শক্তি হতে পেরেছি, তার বিশ্বস্ত সৈনিক হতে পেরেছি। দুর্ভাগ্য আসলে দুর্ভাগ্য আমাদের, কারণ মানুষ ভাবে এক, ঈশ্বর করেন আর এক। ম্যান প্রপোজ, গড ডিসপ্রপোজড। অ্যাসের ভেবেছিলেন যে হয়তো স্মুথলি আমরা সেটা কাজটা করব, হ্যাঁ, তারও ধারণার ভুল ছিল। তাই তিনি যে কাজটা করতে যাচ্ছেন, তিনি বিশাল আকারে লঙ্কা নিনাদেশে নিজেটা প্রকাশ করেছিলেন বিশ্বের বুকে। কিন্তু যারা ক্ষমতাবান, যারা ধনী গোষ্ঠী, যারা চায় না যে তাদের সমকক্ষ কেউ